কেউ যদি মারা যায় বলতে হবে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা, আম্মা বা'দ। সম্মানিত সুধী, দূরের এবং কাছের যে যেখান থেকে দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। দিন যতই যাচ্ছে ততই যেন আমরা ফিতনার দিকে ধাবিত হচ্ছি। দিন যতই যাচ্ছে ততই আমাদের ঈমান রাখা কষ্টকর হয়ে যাচ্ছে, আমরা বিভ্রান্তির ভিতরে পড়ে যাচ্ছি। আসলে আমাদের সর্বপ্রথম খেয়াল করতে হবে, কোনো শায়েখ বা কোনো হুজুর আমাদের দলিল নয়। আমাদের মূল দলিল হলো কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। আমরা ইতিপূর্বে যে ভিডিওটি দেখেছি, বাশার সাহেব তিনি বলেছেন নতুন করে একটা ফিতনা তিনি সৃষ্টি করতেছেন, যে মানুষ ইন্তেকাল করলে আলহামদুলিল্লাহ পড়তে হবে। অবশ্যই সর্বহালাতেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা যাবে। মৃত্যুটা হলো একটা মুসিবত, মানুষের জীবনে একটা পরীক্ষার জায়গা, মুসিবতের জায়গা, দুঃখের জায়গা। অর্থাৎ এই মৃত্যুটা কারোর জন্য হয় কল্যাণময়, কারোর জন্য হয় কষ্টকর, অকল্যাণময় হয়ে যায়। এজন্য আমাদেরকে মৃত্যুর সময় আসলে আলহামদুলিল্লাহ পড়তে হবে। এই মুসিবতের সময় আসলে কি আলহামদুলিল্লাহ পড়বো, নাকি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বো? এই বিষয় থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমাদেরকে কি শিক্ষা? সর্বপ্রথম কোরআনুল কারীমের কাছে চলে যাই। সূরা বাকারা 156 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাত ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন তাদের উপর কোনো বিপদ আসে তখন যেন তারা পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তার কাছে হাজির। তো আমরা কোরআন থেকে শিক্ষা পেলাম যে মুসিবতের সময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হবে। তাহলে আমরা জানি মৃত্যুটা হলো মানুষের জীবনের সবথেকে বড় মুসিবত। এবার দেখি আমরা হাদিসের ভিতরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেছেন কিনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের ভিতরে বলেছেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ, কোনো মুমিন, কোনো মুসলিম যখন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, অবশ্যই যখন তিনি পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে উত্তম প্রতিদান তাকে দান করা হবে। সুবহানাল্লাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তার স্বামী আবু সালামা যখন ইন্তেকাল করেন তখন তিনি এই দোয়া পড়েছিলেন। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এর জন্য মুসিবতে পড়ে মৃত্যুর সংবাদ শুনে যদি কেউ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, এটা হবে কোরআনের শিক্ষা, এটা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, সুন্নাত। কারণ মৃত্যু হলো এমন একটা জিনিস, মানুষের সবথেকে একটা বিপদের জায়গা। এর জন্য মৃত্যুর সংবাদ শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ব, মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করব এবং ধৈর্য ধারণ করা সুন্নাত। আর এমনভাবে কথা বলা উচিত নয় যাতে মানুষ মনে করে মৃত্যু ঘটনাকে হালকাভাবে নেওয়া হচ্ছে। অর্থাৎ সমাজে এমনভাবে একটা মৃত্যু সংবাদ শুনে যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, এজন্য মানুষ হাস্যকর হিসেবে নিবে, সমাজে ফিতনা হবে, মানুষ এটা খারাপ দিকে নিবে। আল্লাহ আমিন আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুক, দ্বীনের সঠিক বুঝগুলো আমাদেরকে মহান রব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। আমিন।